বাঁচতে হলে অভিনয় শেখো, কারণ তুমি যেখানে আছো সেটা একটা রঙ্গমঞ্চ। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। সারা বিশ্ব হেরে যায় তাপমাত্রার কাছে, আর তাপমাত্রা হেরে যায় বাবাদের কাছে। অতিরিক্ত নির্ভর দেওয়া মানুষগুলো একটা সময় নিজেই ভয়ের কারণ হয়। একদিন টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতেই থাকে। যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে, তাদেরকে কেউ হারাতে পারে না। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে, সে জীবনের সব বাধাকে জয় করতে পারে। যত বেশি প্রত্যাশা, তত বেশি হতাশা। চাহিদা যতই কম, জীবন ততই সুন্দর। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। কি আজব, তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মানুষ তো সবাই, আমরা কার ব্যথা কে বুঝি? সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। যুগটা এমন, আপনি যতই নরম হবেন, মানুষ তত গরম দেখাবে। হাজারো কল্পনার শেষ স্থান হচ্ছে অন্ধকার এক কবর। বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে, আর শিক্ষা আচরণে। যে তোমাকে ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না। কপালে যা আছে তাই হবে, এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন। অনুমান করে বলা কথা সব সময় সত্যি নাও হতে পারে। কথা বুঝেই বলেন, আর না বুঝেই বলেন। আপনার কথার দ্বারা যেন অপর মানুষটার কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সবকিছু ভুলে গেল, কথার আঘাত কখনোই ভুলতে পারে না। বিশ্বাস করো, সুযোগ পেলে তোমাকে আবার ভেঙে চুরমার করে দিতে দ্বিতীয়বার ভাববে না সে। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না। কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না। কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো রাখতেই জানে। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে মনে রাখে না। বেশিরভাগ পুরুষেরা পরনারীর সঙ্গে যত ভদ্রভাবে কথা বলে, সেভাবে যদি একটু নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতো, তাহলে প্রতিটা সংসার ভালোবাসায় পরিপূর্ণ থাকতো। কারণ নোংরা ভাষার উত্তর তুমি যদি নোংরা কথাই বলো, তবে কৃতিত্ব তারই। কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে সে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলো, তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো। কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। স্ত্রীর মাত্রা অতিরিক্ত অবহেলায় স্বামী পরকীয়ার করার প্রধান কারণ। তবে প্রতিটা পুরুষই জেনে রাখা উচিত যে পরকীয়ায় কখনো সেই সমস্যার সমাধান হতে পারে না। কারণ এক হাতে কখনোই তালি বাজে না। জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়,
কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। কেউ ভালোবাসুক আর না বাসুক, কারো মায়ায় একবার ডুবে গেলে, কাউকে চির আপন করে সারা জীবন পাশে পাওয়ার ইচ্ছায় মনে গেঁথে গেলে, সে মানুষটা মন বুঝুক আর না বুঝুক তাকে ভুলে যাওয়া যায় না। ভুলে যাওয়া অতটা সহজও নয়। ভুলকার নারীরা রিজিক নিয়ে আসতো, এখনকার নারী রিজিক দেখে আসে। আগেকার পুরুষ উত্তম আখলাক খুঁজত, এখনকার পুরুষ সৌন্দর্য এবং মেয়ের বাবার অবস্থান খুঁজে। চুপচাপ থাকো, নীরবে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও। অনেক সময় যখন মনে হয় জীবন তো সবেই ভালো চলছে, কিভাবে যে জীবন তোমাকে পরীক্ষা নেবে বুঝতেও পারবে না। অনেক কিছু হারিয়েছে জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ রব এর চেয়ে উত্তম জিনিস দিবেন। তাদের সাথেই থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয়, তাদের সাথে নয় যারা কেবল শুধু তোমাকে প্রয়োজনে প্রিয়জন বানায়। মানুষের সবচেয়ে ভয়ঙ্কর অভাব হলো তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না। নিজের ভালো থাকার দায়িত্বটা নিজেকে নিতে শেখো। কে ভালোবাসলো আর কে বাসলো না, এসব চিন্তা মন থেকে দূরে রেখো। অন্যের কাছে প্রত্যাশা হোক একেবারেই কম, দিনের শেষে নিজের পাশে নিজেকেই তুমি রেখো। যে ঘরে মেয়ে লোক পুরুষ লোকের ভূমিকা পালন করে, সেই ঘরে কখনোই আত্মীয়তা গড়ে তুলবেন না। মানুষ প্রেমে পাগল হয়ে যায় কেন জানেন? যখন কেউ প্রেমে ব্যর্থ হয় তখন সে ইমোশনাল পেইন পেতে থাকে, যা যে কোনো নেশাদ্রব্য থেকে ভয়ানক। সে তার সময় টাকা তার পেছনে ব্যয় করার কারণে তার প্রত্যাশা বেড়ে যায়, কিন্তু সে যখন সেটা পায় না সে পাগল প্রায় হয়ে যায়। এই দুনিয়ায় সবাই সবাইকে টেনে নামাতে ব্যস্ত, কেউ আপনাকে উঠিয়ে দেবে না। নিজেরটা নিজে সামলাতে যত দ্রুত শিখে যাবেন ততই ভালো থাকবেন। অন্যের উপর নির্ভরশীল না হওয়াটাই ভালো। ছোট ছোট আঘাত হতাশা হয়েও না, বরং নিজেকে শক্তভাবে গড়ে তুলতে শেখো, যেন বড় আঘাত জীবনে আসলেও তার ধৈর্য সহকারে মোকাবেলা করতে পারেন। আজকাল নিজেকে ভালোবাসতে শিখে গেছি, নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি। তোমাকে নিয়ে ভাবার হাজার মানুষ থাকলেও আমাকে নিয়ে ভাবার কোনো মানুষ নেই। এখনকার মানুষ নিজে খাবে, নিজে পড়বে, শুধু নিজের ভালোটাই দেখবে, অন্য থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করবে না। এরা নিজের ছাড়া কিছুই বোঝে না। আমরা মানুষের জটিলতা দেখে অভ্যস্ত, সরলতাকে আমরা ভয় করি। কারো ভিতরে ওই ব্যাপারটা দেখলে থমকে যায় এবং আমাদের মনের একটা অংশ বলতে থাকে নিশ্চয়ই কোনো একটা রহস্য আছে। আমরা অন্যের থেকেও ভালো থাকব সেই প্রতিযোগিতা করতে গিয়ে আসলে নিজের জীবনে ভালো থাকার থেকে ক্রমশ দূরে সরে যায়। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সম্পর্ক, সংসার কিংবা ভালোবাসা যতই যত্নে বাঁচে, যত্ন ফুরালে ক্রমশ তা মলিন হতে থাকে। বিচ্ছেদের আছে। শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। পরিবারের সমস্যা নিজেরাই সমাধান করুন, তৃতীয় পক্ষে ঘিয়ে শুধু আগুনেই ঢালবে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকেও যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। রূপ দেখেই ভালোবাসা হয় আর অর্থ দেখেই সম্পর্ক টিকে থাকে। কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তব।
একমাত্র কালো মেয়েটিই জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপকেই খুঁজে। শুধু মানুষের নাম নিলেই পূর্ণতা পায় না মনুষ্যত্বর জীবন। একই সাথে মান আর হুঁশ থাকাটাও বেশ বড্ড প্রয়োজন। পিতামাতা হতেই এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। পানি যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায়। আপনি যদি সুখী হতে চান তবে আপনাকে সুখ ভাগ করে নিতে হবে। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে। ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা ঠিক কতটা কঠিন। আপনার চোখের জল কেউ খেয়াল করবে না, কেউ আপনার দুঃখকে লক্ষ্য করবে না, কেউ আপনার ব্যথাকেও লক্ষ্য করবে না, তবে সবাই আপনার ভুলকেই লক্ষ্য করবে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পিছন থেকে কাদা ছেটায়। রাগ সে তো প্রিয় মানুষটার উপরেই বেশি হয়। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট ছড়ি বললে কখনোই কেউ ছোট হয় না। ভুলে যাওয়া ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত সব ভুলে যেতে পারে তারা। যারা কিছুই ভুলতে পারে না তারা দারুণ অসুখী। মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না। সত্যি বলতে প্রতিটা মানুষের একটা নিজের মানুষ দরকার হয়, যার মাঝে কোনো দেয়াল থাকবে না তাকে হারিয়ে ফেলার ভয়। ভালো থাকার জন্য হলো এমন একজন ব্যক্তিগত মানুষ সবারই প্রয়োজন হয়। যদি হারতে হয় তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। যাকে কেঁদে না পাও তাকে হেসেই মুক্তি দাও, তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে, তবে আত্মসম্মানটা বেঁচে যাবে। যে থাকা সে এমনিতেই থাকবে, কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউ থাকবে না। প্রেম আর বিয়ে, মানুষ কখনোই পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ তখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে সময় দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতি শক্তি হারিয়ে যায়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনোই ছোট হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়। কাউকে ঠকাতে না পারা মানুষগুলো জীবনে ঠকে বেশি। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে,
আর সম্পর্ক পূর্ণ হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি, তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দ পায় প্রচুর। মিথ্যা যতই মধুর হোক না কেন, সত্যর কাছে সব সময় পরাজিত। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজে টিকে থাকাটা দুর্লভ। বন্ধু বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো এগিয়ে যাও। সত্য কথা সব সময় তেতোই হয়, সে আপন হোক বা পর। মুখের উপর সত্যি কথা বলে দিলে দেখবেন আত্মীয় বা বন্ধু বান্ধব অনেকটাই কমে যাবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছু টান নিয়ে নেয়। তুমি একবারেই বাঁচবে, কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারেই যথেষ্ট। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখে যা ভালো লাগে কপালে তা ছাপট করে না। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্যে তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এইটা বলার মতো কাউকেই পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলেই কেউ নাই। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃত মানুষের খুব বেশি ইচ্ছাগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি তাকে দেখার পর আমি কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেয়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথায় গায়ে মেখো না। মানুষটা ভালো ছিল, এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবে না। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটা হলো রাগের সর্বোচ্চ চিকিৎসা। অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে, তাদের শেষটা সুন্দর হোক। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ থাকে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, আগুন ছুঁয়েও মিথ্যা বলে, পানি ছুঁয়েও মিথ্যা বলে। এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। পৃথিবীতে বেঈমানদের টেস্ট করার জন্যে যদি কোনো উপায় থাকতো, তাহলে কাছের মানুষগুলো সবার আগে শনাক্ত হতো। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করলেন, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো, আর নিজের গুনাহের জন্য কাঁদো। এটাই নাজাতের পথ। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষের সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। এত রাগ আর জেদ থাকলে
একদিন সবাই ছেড়ে চলে যাবে জানিস তো। এই রাগ আর জেদের পেছনে মানুষটাকে যে চিনতে পারবে সে কোনোদিনই ছেড়ে চলে যাবে না। মানুষের চাইতে রং চা 1000 গুণ ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রং থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওনা ছিল। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে। এই দুনিয়াতে অনেকেই আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। জ্ঞানী হয়ে বাঁচো, কথা কম বলে। ধনী হয়ে বাঁচো, পরিশ্রম করে। সফলতায় বাঁচো, ধৈর্য ধরো। সকলের প্রিয় হয়ে বাঁচো, হাসি মুখে কথা বলে মহৎ হয়ে বাঁচো। নিজের দোষ ধরে পাপ থেকে বাঁচো, লোভ ত্যাগ করে বাঁচো। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।